ফেসবুকের নতুন অ্যালগোরিদম নিয়ে সবাই কথা বলতেছে, রিচ নাই, সেল নাই, অ্যাড অফ করে দেন, খুবই বাজে অবস্থা। এটার কি আর কোনো সলিউশন নাই? এখানেই শেষ না? অনেক সলিউশন আছে, এন্ড আজকের ভিডিওতে আমরা এর মধ্যে একটা সলিউশন নিয়ে আলোচনা করব। এন্ড ওই সলিউশনটা হচ্ছে ইউজিসি, অর্থাৎ ইউজার জেনারেট কন্টেন্ট। আপনি আপনার বিজনেসের জন্য এমন কন্টেন্ট বানাবেন যেখানে আপনি বলবেন না যে আমার প্রোডাক্ট কিনেন, আমার প্রোডাক্ট ভালো, এই ধরনের কিছু বলবেন না। আপনি জাস্ট আপনার যে নিশ আছে, লেটস সে আপনি পাঞ্জাবির ব্যবসা করেন, ওকে, তো আপনি কন্টেন্টে বলেন যে পাঞ্জাবি পড়লে কি কি সুন্নাহ আদায় হয়, অথবা পাঞ্জাবির ফজিলত কি কি আছে ইসলামে, অথবা আপনি পাঞ্জাবির ফেব্রিক নিয়ে কথাবার্তা বলেন যে এই কোন ফেব্রিক পরলে শরীরের জন্য উপকারী হয়, কোন ধরনের ফেব্রিক আপনার জন্য ভালো, বিভিন্ন ধরনের আপনি কন্টেন্ট বানাতে পারেন। ওকে, আপনি আপনার প্রোডাক্ট সেল করবেন না এখানে। তো এর ফলে কি হবে? ভাই আমি তো কিছু সেল হচ্ছে না, তাহলে এটা বানাই কি হবে? এটা বানাইয়া যেটা হবে, আপনার কন্টেন্ট কারা দেখবে? এই কন্টেন্টগুলা যারা পাঞ্জাবি নিয়ে ইন্টারেস্টেড অথবা ফেব্রিক নিয়ে ইন্টারেস্টেড, রাইট? এখন আপনি ভাবেন তো, আপনি যখন অ্যাড রান করেন, আপনি কাদেরকে টার্গেট করে অ্যাড রান করেন? যারা পাঞ্জাবির প্রতি ইন্টারেস্টেড, তাই না? তো আমি যখন ফেব্রিক নিয়ে অথবা পাঞ্জাবির ফজিলত নিয়ে কথাবার্তা বলতেছি আমার সাথে, তাহলে পাঞ্জাবির প্রতি যারা ইন্টারেস্টেড তারা কানেক্টেড হচ্ছে অর্গানিক্যালি। আমি বালকে কন্টেন্ট দিব, ডেইলি 2-3টে করে আমি কন্টেন্ট শেয়ার করি পাঞ্জাবির ফজিলত, পাঞ্জাবির ফেব্রিক, এই টাইপের জিনিসপাতি নিয়ে। তাহলে আমার পাঞ্জাবির একটা অডিয়েন্স তৈরি হয়ে গেছে। তা আপনার কি মনে হয় না যে আপনার 5-10টা কন্টেন্ট দেখার পরে যে মানুষটা পাঞ্জাবির প্রতি ইন্টারেস্টেড, সে আপনার ব্র্যান্ডের পাঞ্জাবির প্রতি ইন্টারেস্টেড হয়ে যাবে? অফকোর্স এটা হবে। অ্যান্ড এই জিনিসটাই আমি যে ব্র্যান্ডের এখন পাঞ্জাবিটা পরে আসি ফ্রাইডে, ওরা এই জিনিসটা অ্যাপ্লাই করতেছে। ওরা ইউজিসি কন্টেন্ট বানাচ্ছে। ওরা জাস্ট ওদের যেই পাঞ্জাবি আছে ওইটা কিনেন কিনেন ওইটা বলতেছে না, ওরা ওদের পাঞ্জাবি অথবা পাঞ্জাবির ফজিলত এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলতেছে। অ্যান্ড আমি উপরে মেনশনও করে দিব পেজটার লিঙ্ক, আপনারা ভিজিট করে আসবেন মাস্ট। অ্যান্ড এই ইউজিসি কন্টেন্টটা আপনি যদি আপনার বিজনেসে অ্যাপ্লাই করতে পারেন, আপনার বিজনেসের পুরো গেমটাই চেঞ্জ হয়ে যাবে। মানে আপনার প্রতি মানুষের একটা ট্রাস্ট বিল্ড হবে, আপনি অর্গানিক সেল পাওয়া শুরু করবেন। হয়তো একটু শুরুর দিকে স্লো হতে পারে, বাট লং টার্মে যে এটা অ্যামেজিং রেজাল্ট দিবে। ইভেন আমি ওই দিন দেখতেছিলাম আমিন হান্নান ভাই, উনি হচ্ছে ওনার কন্টেন্টের মধ্যেই একটা ছেলেকে বলতেছে, মেবি একটা পডকাস্ট বা কিছু হবে, আমাকে ছোট্ট একটা ক্লিপ সামনে আসছিল। তো ওইখানে বলতেছে যে তুমি নতুন বিজনেস শুরু করছো, এখন জাস্ট তুমি ইউজিসি বানাতে থাকো, তোমার প্রোডাক্টের ব্যাপারে তুমি মানুষজনকে ধারণা দিতে থাকো, তুমি এখানে তোমার প্রোডাক্টের প্রমোশন করো না। তারপর আপনারা জাহাঙ্গীর কবির কিন্তু অনেকে চিনেন, তাই না? উনিও কিন্তু সেম জিনিস করছে। উনি প্রথমে ইউজার জেনারেট কন্টেন্ট বানাইছে, মানে ধুমছে, বলছে যে গ্যাস্ট্রিকের জন্য এটা সলিউশন, আপনি এটা খান ওইটা খান, অনেক কিছু বলছে। বলার পরে যখন মানুষজন ওটার সাথে ইউজ টু হয়ে গেছে, মানুষ যখন ওনার কথা শুনতেছে, তারপর উনি আস্তে আস্তে নিজের প্রোডাক্ট লঞ্চ করা শুরু করছে। মানুষজনকে কোর্সে নেওয়া, একটু অমুক অমুক জায়গায়, এই যে এখন ব্যায়াম ট্যাম করা না, কোথায় কোথায় নিয়া হাইট হুইট করে অনেক কিছু দেখা যায়। সো বিভিন্ন ধরনের ব্যায়াম করাচ্ছে বা বিভিন্ন এক্সারসাইজ বা কোর্স উনি সেল করতেছে। তো এই ইউজার জেনারেট কন্টেন্ট আপনি যখন দিতে পারবেন মানুষজনকে, তাহলে যে আপনি লং টার্মে যায় খুব ইফিসিয়েন্ট ভাবে খুব আরাম করে ব্যবসা করে যেতে পারবেন আপনি ইউজার জেনারেট কন্টেন্ট দিয়ে, ইউজিসি দিয়ে। সো আপনারা যারা ইউজার জেনারেট কন্টেন্ট করেন না, প্লিজ আপনারা এই কন্টেন্ট গুলাতে চলে আসেন, নিজের বিজনেসের ভালোর জন্য, আপনার ভালোর জন্য। আর আপনারা যদি দেখতে চান যে এই টাইপের কন্টেন্ট গুলো নর্মালি কেমন হয়, এগুলো কি ভিডিও আকারে হয় অলওয়েজ, নাকি ছবি আকারে দেওয়া যায়, কি আকারে দেওয়া যায়, এই জিনিসটা যদি আপনারা আইডিয়া নিতে চান, আপনারা উপরে মেনশন দেওয়া আছে ফ্রাইডের পেজটা ঘুরে আসতে পারেন। ওরা ইউজার জেনারেট কন্টেন্ট অলরেডি করতেছে, ডিজাইন আকারে, ভিডিও আকারে বিভিন্নভাবে করতেছে। সো এই তো ঠিক আছে, তাহলে দেখা যায় পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।